ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব, বিদ্যালয়ে আজ টাইফয়েডের টিকা দেওয়া হবে। তো সেই জন্য সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে আগে বাগানে গিয়ে আমি আর আবির্ভা ফুল নিয়েছি, এরপরে রান্না করেছি, এরপরে বিদ্যালয়ে গিয়েছি। তো কিভাবে কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার বাগানে অনেকগুলো ফুলের সমারোহের মধ্যে শিউলি ফুলটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে হয়, কারণ এমনিতেই আমি সাদা ফুল খুব পছন্দ করি, আর শিউলি ফুলের স্মেল আমাকে আকর্ষণ করে, আমার কাছে খুব ভালো লাগে। তো বাগান থেকে বাসায় এসে আমি 3 তরকারি রান্না করেছি। সেপলি মাছ রান্না করেছি। দেখুন, আমার কাছে সেপলি মাছটা খুব ভালো লাগে খেতে, আর অনেক বছর পর পেয়ে আমি তো একেবারে খুব মজা করে এগুলোকে আমি একবারে টান টান করে ভেজে নিয়েছি। এরপরে ছোট মাছ অর্থাৎ মলা মাছ রান্না করেছি। এগুলো আমার মেয়েদের খুব পছন্দ, সেই জন্য মলা মাছের ঝাল করেছি এবং সুন্দর স্মেল বের হয়েছে। কাঁচামরিচ দিয়ে খুব দ্রুত নামিয়ে ফেলেছি। এরপরে প্লেটে সাজিয়ে পরিবেশনের জন্য আমি একেবারে টেবিলে নিয়ে হাজির করেছি। দেখুন, মাছগুলোর কালার এত সুন্দর লাগছে, আর আমার তো তখনই ইচ্ছে করেছিল যে ভাত খেয়ে ফেলি। এরপরে কাঁকড়া দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আজকে একেবারে খুব মজা করে মাসকলাইয়ের ডাল রান্না করেছি কাঁকড়া দিয়ে। দারুণ স্মেল বের হয়েছে। খাওয়া দাওয়া সেরে একেবারে প্রস্তুত হয়ে এখন বিদ্যালয়ের দিকে রওনা দিচ্ছি। দেখুন, অত্যন্ত ভালো লাগছিল বিদ্যালয়ে যেতে, আর আমি আমার সাথে করে আবির্ভাকে নিয়ে যাচ্ছি, কারণ ওকে আজকে টিকা দেওয়া হবে। তো বিদ্যালয়ে গিয়েই আমি দেখলাম যে টিকার জন্য যেসব সরঞ্জাম তারা সেই সবগুলো নিয়ে এসেছে, এবং বিদ্যালয়ে এক এক করে স্টুডেন্ট গার্জিয়ান এসে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেখেও ভালো লেগেছে, আর আজকে মনে হচ্ছে যেন টাইফয়েডের টিকার জন্য একেবারে দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এসেছে, এবং খুব ভালো লেগেছে। মনে হচ্ছে তারা এই টাইফয়েডের টিকার জন্য বহুদিন অপেক্ষা করেছে। আসলেই সেই। তো প্রথমে আমি আবির্ভাকে দেওয়ার চেষ্টা করেছি, ও ভয় পেয়েছে বলে পরবর্তীতে তাকে দিয়েছে। এরপরে এক এক করে ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্টকে দিব। দেখুন, এখন আবির্ভা টিকা দিচ্ছে, আর ও খুব ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমি ওকে ধরিনি। তাদের ক্লাস টিচার ওকে ধরেছে, কারণ আমি ধরলে সে আরও চিৎকার করবে, সেই জন্য আমি ধরিনি। তো যাই হোক, এভাবে আবির্ভাব দেওয়ার পরপরই তাদের ষষ্ঠ শ্রেণী শুরু। তো এখন এক এক করে ষষ্ঠ শ্রেণীর প্রথম খ শাখার মেয়েরা দিয়েছে, এরপরে ক শাখা থেকে ছেলেরা দিবে, অর্থাৎ ছাত্ররা এবং ছাত্রীরা একত্রিত হয়ে প্রথমে ষষ্ঠ শ্রেণীরগুলো দিবে, এরপরে সপ্তম শ্রেণী, এরপর অষ্টম শ্রেণী, এরপরে নবম শ্রেণী। দশম শ্রেণীর কোনো স্টুডেন্ট নাই, অর্থাৎ 15 বছরের ঊর্ধ্বে যেসব স্টুডেন্টগুলো আছে সেগুলোকে আমরা টিকার আওতায় আনিনি, অর্থাৎ গভর্নমেন্ট চায়নি বলে আমরা তাদেরকে টিকার আওতায় আনিনি। পরবর্তীতে ওদেরকে যদি দেওয়া হয় তাহলে তারা পৌরসভাতে গিয়ে 3 তলায় তাদের এই টিকা কেন্দ্র চলতে থাকবে, প্রতিনিয়ত টিকা দিবে। আপনারা যার যার বাচ্চাকে টিকা আজকে দেননি তারা ওখানে গিয়ে আশা করছি টিকা দিয়ে আসবেন, কারণ প্রতিনিয়ত তারা ওখানে টিকা দেবে। তো আজ টিকা দেওয়া হচ্ছে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ে। এখানে টিকা কেন্দ্রে আমাদের 2-3টে স্কুল এসেছে, আমাদের স্কুল তো আছে, আর এসেছে আমাদের পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল, তো সেই স্কুলের স্টুডেন্টরা দিয়েছে, আর এমনিতে আশেপাশের অনেক স্কুলের স্টুডেন্টরা এসে দিয়ে গিয়েছে। তো প্রত্যেককে তারা খুব সুন্দর এবং সুচারুরূপে টিকা দেওয়ার চেষ্টা করেছে। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ঘটনা দেখে আমরা অনেকেই পিছিয়ে আছি। আমি মনে করি এটা একটা প্রতিষেধক, এটা নিলে আমাদের কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, অনেকেই মনে করছেন যে এই টিকার মাধ্যমে আপনাদের চুলকানি বা আপনাদের বাচ্চাদের চুলকানি বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তবে
সেটা আসলে একটা ভুল ধারণা। ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা বলেছেন যে টিকা কখনোই ক্ষতি হতে পারে না, এটা একটা একটা কাজে অবশ্যই আপনাকে প্রোটেক্ট করবে। তো সেই জন্যই আমি সবাইকে টিকা দেওয়ার জন্য বলেছিলাম। তারপরও যেসব গার্ডিয়ান দিচ্ছে না বা দেওয়ার চেষ্টা করছে না, আমরা ওনাদেরকে জোর করিনি, যে দিবে সে দিবে। তবে আমরা বলেছি যে ভরা পেটে এসে এই টিকা দেওয়ার জন্য। অনেকে খালি পেটে এসে টিকা দিয়ে অসুস্থ হয়ে গিয়েছে, সেই জন্য আমরা তাদেরকে প্রত্যেককেই বাড়িতে মেসেজ পাঠিয়েছি যেন সবার বাচ্চাকে পেট পুরে খাইয়ে দেন। তো এখন সারাবান টিকা নিচ্ছে, ও অষ্টম শ্রেণীর ছাত্রী, সে এখন টিকা নিচ্ছে, টিকা দেওয়ার জন্য বসেছে, মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে আবার ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে চলে এসেছে। যাদের সমস্যা আছে তারা শুধু একটু আগেই দিয়ে দিয়েছে। তো এখন ওরা দিচ্ছে, এখন ষষ্ঠ শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর স্টুডেন্টদেরকে টিকার আওতায় আনা হয়েছে। এক এক করে বিদ্যালয় ভিত্তিক তারা টিকা নিচ্ছে। তো আমাদের ছাত্ররা এক এক করে টিকা নিচ্ছে দেখুন। এবং আছে আমাদের বিদ্যালয়ের ভলান্টিয়াররা, তারা টিকা নেওয়ার জন্য স্টুডেন্টদেরকে সহযোগিতা করছে। এদিকে আছে রাইসা, সেও আমাদের স্বেচ্ছাসেবক কমিটির একজন, সে সহযোগিতা করছে। তারপরে আছে শ্রীপর্ণা, তারাও সহযোগিতা করছে। এবং আছে নবম শ্রেণীর রোল 1 অর্পা, সেও টিকার জন্য সবাইকে সাহায্য করছে, ওরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। আছে আমাদের বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র, তো প্রত্যেকেই খুব সুন্দরভাবে সবাইকে বাইরে লাইনে দাঁড় করিয়ে এক এক করে পাঠাচ্ছে এবং এক এক করে আমরা টিকাগুলো দিচ্ছি। তো এখন সপ্তম শ্রেণীর অনুরাধার মা চলে এসেছেন। তো ওনার বাচ্চাকে খুব আদর করে যত্ন করে ধরে রেখেছেন আর টিকা দেওয়া হয়ে গিয়েছে, ইতিমধ্যে নিয়ে গেছেন। এভাবে এক এক করে আমাদের সকল স্টুডেন্টরা এখানে এসেছে, এক এক করে টিকা দিয়ে তারা যথানিয়মে আধা ঘন্টা বিদ্যালয়ে থেকে তারপরে বাড়িতে চলে গিয়েছে। এখন সৌমিন দিচ্ছে। ও টিকা দিয়ে এখন সে চলে যাচ্ছে। তো আমি অষ্টম শ্রেণীতে গিয়েছি, ওখানে কয়জন এসেছে আমি দেখতে গিয়েছি। তখন আমি যখন ছিলাম তখন 38 জন এসেছে, আর বাদ বাকিরা পরে কয়েকজন আসবে, আর কয়েকজন 15 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। অর্থাৎ আজকে বোধহয় 100% হবে না, কিন্তু 100% আমি রেজিস্ট্রেশন করিয়েছি। তারপরে আমি আবার ওদেরকে বলে এখন আমি আবার কেন্দ্রে চলে এসেছি। এখানে টিকা দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতার জন্য আমরা শিক্ষকগণ ওনাদের সাথে অন্যতম ভালোবাসার নিবিড় বন্ধনে কাজ করে যাচ্ছি। এখানে আছে পাপিয়া সাহা ম্যাম, অনন্যা ম্যাম, আছে আমাদের রাশেদ স্যার, আছে আমাদের হুমায়রা ম্যাম, শফিক স্যার, মজুমদার স্যার, আমি তো আছি। যে যখন যে কাজে আমাদেরকে ডাকছেন আমরা সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করছি, আর আমাদের ছাত্রছাত্রীরা তো আছেই। তো এক এক করে আমরা বিদ্যালয়ের বিভিন্ন রুমে গিয়ে তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছি। প্রথমত ষষ্ঠ শ্রেণী শেষ হওয়ার পরে সপ্তম শ্রেণী এখন টিকা নিচ্ছে। তো তাদেরকে লাইনে সুচারুরূপে দাঁড় করানো হয়েছে। তারা লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে লাইনে দাঁড়িয়ে এক এক করে তারা টিকার জন্য যাচ্ছে। এখানে স্বপ্ন টিকা দিচ্ছে। তারপরে
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং শিক্ষয়িত্রীবৃন্দ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। ইতিমধ্যে রাইসা আছে, রামিসা তাদেরকে সহযোগিতা করছে। তুলনাকে টিকা দেওয়া হচ্ছে। যারা নিঃশ্বাস তুলতে পারছে না তাদের ব্লাড বের হয়ে গিয়েছে। প্রথমত আমার আবির্ভার ব্লাড বের হয়ে গিয়েছে, তার ব্লাড দেখে আমার একবারে কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠেছে। এরকম কয়েকজনের ব্লাড বের হয়ে গিয়েছে, অর্থাৎ তারা এত বেশি জিন খিচে আছে, অর্থাৎ তারা নিঃশ্বাস ফেলছে না, তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। রিল্যাক্সভাবে টিকা নিলে টিকা কোনো সমস্যা করে না। এটা হলো আমাদের টাইফয়েডের টিকা। এই টাইফয়েডের ভ্যাকসিন অনেকেই নিচ্ছে, অনেকেই নিচ্ছে না। আমি মনে করছি যারা নিচ্ছে না তারা ভুলই করছেন। কারণ যখন আপনার সন্তানের এই ধরনের টাইফয়েড নিয়ে ভুগবেন, তখন আপনি বাইরে চড়া দামে আপনাকে এই টিকা কিনে দিতে হবে। আর এখন বিনামূল্যে সরকার আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি গ্রহণ করছেন না। সত্যি এটা একটা কষ্টদায়ক বিষয়। তো এখন 8ম শ্রেণীর মেয়েরা টিকা নিচ্ছে। আমি তাদের অনেকেই সহযোগিতা করেছি, অনেকেই সাহস জুগিয়েছি। এক এক করে তারা টিকাগুলো নিচ্ছে। তো দেখুন, ওর নাম হাসি, ও নিজে টিকা দিতে বসেই হাসছে। কিছুক্ষণের মধ্যে তার টিকা নেওয়া হয়ে যাবে। এখন দেখুন কি করছে। যাই হোক, আমি সবাইকে বলেছি যে একটু হাসি আনন্দের থেকে টিকাটা নাও, তাহলে এতটা কষ্ট হবে না। টিকা সত্যি আমিও ভয় পাই, সবাই ভয় পায় টিকা নিতে, কিন্তু তারপরও নিতেই হবে। আমি ছোটোবেলায় এত বেশি পরিমাণে ভয় পেতাম টিকা নিতে বা টিকা দেওয়ার সময়, তখন আমার কাছে মনে হতো যেন অন্যরকম একটা অনুভূতি। আর এখন আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে আসলে টিকা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিতেই হবে। তো আমাদের বাচ্চাদের ভাগ্য ভালো যে অনেক ক্ষেত্রে তারা বিনামূল্যে টিকাগুলো পাচ্ছে। কিন্তু আমরা যখন ওদের মতো ছিলাম, আমরা কিন্তু অতটা বিনামূল্যে পাইনি। যেটুকু বাবা আমাদেরকে দিয়েছে, স্কুল থেকে দিয়েছে, আর বাকিগুলো গভর্নমেন্ট থেকে আমরা কিনে দিয়েছি। কিন্তু এখনকার স্টুডেন্টদেরকে সরকার বিনামূল্যে বিভিন্ন ধরনের টিকা দিচ্ছে। তো দেখুন, এক এক করে সকলের টিকার আওতায় এসেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন, আখি এখন টিকা নেওয়ার জন্য বসছে, আর বসার পরপরই সে কী করছে, খুব ভয় পেয়েছে। তো এখন সামিয়া বসেছে, এখন সামিয়া টিকা নেবে। আমাকে বলছে ও ভয় পাচ্ছে, কিন্তু আমি তাকে সুন্দর করে তার মাথা ধরে রেখেছি। তারপরে সে টিকা নেবে। তো ইতিমধ্যে হাতটাকে সে শক্ত করে ধরে রেখেছে। আমি তার হাতটা উঠিয়ে তাকে টিকা দিয়ে এখন বাসার দিকে পাঠিয়ে দিব। তো আমি সকলকে বলেছি কিছুক্ষণ থাকার জন্য। তো এখানে আছে আমাদের বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের সদস্যরা, ওরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে। এরপরে 9ম শ্রেণীর স্টুডেন্টদেরকে ডাকা হচ্ছে, যারা টিকার আওতায় এসেছে। এখন 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণী শেষ, এখন 9ম শ্রেণীর স্টুডেন্টরা টিকা দেবে। ইতিমধ্যে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছে এক ফুলওয়ালা। সে সুন্দর সুন্দর সানফ্লাওয়ার এনে বিক্রি করছে। বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল বিক্রি করছে, দেখে ভালো লেগেছে, একটু ভিডিও ধারণ করেছি। এরপরে দেখুন 9ম শ্রেণীর স্টুডেন্টরা কতটা তড়িঘড়ি করছে। যাই হোক, টিকা শেষ, এখন আমরা যার যার অবস্থানে চলে এসেছি। তো ভিউয়ার্স, আজকের টিকার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।